বর্তমানে আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর এক ক্যান্সারের নাম হলো অনলাইন জুয়া। দেখা যায় যার হাতে একটা স্মার্টফোন আছে সেই এই জুয়ার নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই আসক্তটা কিভাবে হয়? এলাকার মধ্যে দেখা যায় কেউ একজন ১,০০০ টাকা ডিপোজিট করে ১,০০০ টাকা দিয়ে জুয়া খেলে ১০,০০০ টাকা ইনকাম করছে। এইটা এই নিউজটা পুরো এলাকা ছড়ায় গেল। যখন একজন স্বল্প আয়ের মানুষের কানে এই নিউজটা যাবে তখন তার একটু লোভ হয় ভিতরে। ১,০০০ টাকা দিয়ে ১০,০০০ টাকা ইনকাম করা যায়, তাইলে আমি কেন এত কষ্ট করতেছি? তখন তারাও এই জুয়াতে ইনভলভ হয়ে যায়। তো একটা সময় দেখা যায় সবাই ফকির হয়। যে ১০,০০০ টাকা পাইছিল সেও ফকির হয়েছে, যে ১০,০০০ টাকা নিউজ শুনে নিজে শুরু করছে সেও ফকির হয়েছে। তো এই জুয়ার যে অ্যালগরিদমটা তাদের, তো এইটা কিভাবে কাজ করে, কিভাবে মানুষকে লোভ লাগায় দেখেন। আপনি যদি ১,০০০ টাকা ডিপোজিট করেন, দেখা যায় প্রথম আপনাকে কিছু টাকা দিবে তারা। দেওয়ার পরে ধরেন ১,০০০ টাকা দিয়ে ১০,০০০ টাকা হয়েছে। হওয়ার পরে আপনি ১০,০০০ টাকা উইথড্র করলেন, উঠাইলেন। আসলে খেলাটা এখান থেকেই শুরু। উঠানোর পরে মেন্টালি আপনি তখন চিন্তা করবেন যে এই ১,০০০ টাকা দিয়ে যেহেতু ১০,০০০ টাকা হয়েছে, তাইলে এই ১০,০০০ টাকা দিয়েও তাহলে ১,০০,০০০ টাকা হবে। এই লোভ করে আপনি আবার ওই ১০,০০০ টাকা ডিপোজিট করলেন। করার পরে ওই ১০,০০০ টাকা চলে গেল। এখন আপনার জেদ কাজ করবে যে এই ১০,০০০ টাকা যেহেতু গেছে, এই ১০,০০০ টাকা আমার এদের কাছ থেকে আবার উদ্ধার করতে হবে। এই উদ্ধার করার জন্য আপনি আবার ১০,০০০ টাকা ডিপোজিট করলেন। করার পরে সেই ১০,০০০ গেলে এখন ২০,০০০ টাকা, মানে ২০,০০০ টাকা হইল, আপনার জেদটা আরও বাড়লো। বাড়ার পরে এই ২০,০০০ টাকা উঠাইতে যায় আপনি আরও এর পিছনে আরও ১,০০,০০০ টাকা খরচ করে ফেললেন। একটা জেদটা এমন সময়, মানে এমন পর্যায়ে আপনার এই জেদটা চলে যাবে যে আপনি তখন বাড়ি ঘর জমি জমা সব বিক্রি করে এই ১,০০,০০০ টাকা উঠানোর চেষ্টা করবেন, কিন্তু আর হবে না। একটা সময় দেখা গেল আপনি যাদের কাছ থেকে সুদে টাকা নিছেন, লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছেন, ঋণ হয়ে নয় গলায় দড়ি, নাইলে এলাকা ছাড়া। আমাদের এলাকা থেকে অনেক মানুষ এইভাবে চলে গেছে, অনেক মানুষ পালাইছে, অনেক মানুষ পথের ভিখারি হয়ে রাস্তায় ঘুরতেছে। যারা ঋণ করে নাই তারা একদম ভিখারি হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি ঘর বিক্রি করে, ইভেন বাথরুমের ইট পর্যন্ত বিক্রি করে তারা জুয়া খেলছে। খেলার পরে সব শেষ। যে মানুষগুলো একটা সময় আমার কাছে এসে দেখাইতো যে দেখো আজকে ২০,০০০ টাকা জিতলাম, আজকে ৩০,০০০ টাকা জিতলাম, সেই মানুষগুলো একটাও নাই, সব চলে গেছে, সব ভাগছে। তো আমি তখন বলতাম যে দেখেন, এই সব ব্যাপারে, এই যে জুয়া মুয়া কিন্তু বাংলাদেশে আগেও ছিল, এখনো আছে। আগে এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো এগুলো তো ইন্টিগ্রেটেড ছিল না। তখন দেখতাম মানুষ ডলার দিয়ে খেলতো, এটা অনেক আগের ঘটনা। ২০২০-এর পর থেকে দেখা গেল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো এই জুয়াতে ইন্টিগ্রেটেড হয়ে গেল। তখন এতটাই সহজলভ্য হয়ে গেল যে গ্রামের একজন ভ্যান চালকের কাছেও এখন ডিপোজিট করা এই জুয়া খেলাটা একদম ইজি হয়ে গেল। মানুষ এখন পাট খেতে বসে, ধান খেতে বসে জুয়া খেলে না, মানুষ এখন শুয়ে শুয়ে জুয়া খেলে। প্রত্যেকটা মানুষকে আমি বুঝাই যে এটা ধ্বংস ছাড়া কিচ্ছু না। তারপরেও আজ পর্যন্ত আমি একটা মানুষকে এই লাইন থেকে ফিরে আনতে পারিনি। তো এটা আমার ব্যর্থতা, আমাদের সমাজের ব্যর্থতা। তো আমার অনুরোধ থাকবে তাদের প্রতি যারা এখনো এই লাইনটাতে যান নাই, মানে জুয়া ধরেন নাই। আমার মতো যারা ফ্রেশ আছেন তারা দয়া করে, আপনাদের কাছে অনুরোধ, তারা দয়া করে এই লাইনে যায়েন না। আর যারা তো গেছে, যারা শুরু করছেন তারা তো ফিরবেন না আমি জানি, তারা ধ্বংস হবেন। আর যারা ধ্বংস হয়েছে তারা তো হয়েছেই, ফি সাবিলিল্লাহ। সবাই ভালো থাকবেন।